আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো অনেক সময় আমরা ফ্রি কাজ করতে হয়, আমি জানি যে এই কাজটা করলে 200 টাকা বিল, কিন্তু আমি টাকা পাবো না এই কারণেই আপনাদেরকে এই সমস্যাটা বলতেছি। আমি মূলত ফোনটা রাখছি ডিসপ্লে চেঞ্জ করব। কাস্টমার আমাকে বলে আছে ফোনে সব কিছু ভালো আছে ভাইজান, আপনার ডিসপ্লেটা চেঞ্জ করে দিবেন, কত টাকা নেবেন? তো আমি তো ডিসপ্লে চেঞ্জ করার বিল করে রাখছি। এখন ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে দেখলাম যে ডিসপ্লেটা চেক করি, যেহেতু নতুন ডিসপ্লে লাগাবো, আগে সব কিছু ঠিক আছে কিনা চেক করতে হয়। তো আমরা চেক করতে গেলাম, তখন দেখি যে ব্যাটারিতে চার্জ দেয়, ব্যাটারিতে চার্জ দিলাম, ফোনে চার্জ হয় না। তারপর ফোনটাকে খুলে ফেলে দেখলাম যে ফোনটা চার্জ হচ্ছে না, চার্জিং পোর্টটা খারাপ। এখন চার্জিং পোর্টটা চেঞ্জ করতেছি। এখন কাস্টমার যদি আসে, কাস্টমার যদি বলি যে ভাইজান আপনার তো চার্জিং পোর্টটা চেঞ্জ করছি, কাস্টমার হয়তো বা মানবে না, হয়তো বা মানতেও পারে, আমাকে বিল দিতেও পারে। তো এই জন্যই বললাম যে ফ্রি কাজ করতেছে। এই যে দেখেন চার্জিং পোর্টটা খুব পরিষ্কার, খুব সুন্দরভাবে খুলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দরভাবে লাগাবো। তো এই জন্য যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা খুব সাবধানে কাজ করবেন। ফোনে কী কী সমস্যা আছে কাস্টমারের কাছ থেকে খুব ভালোভাবে জিজ্ঞাসা করে নেবেন, না হলে এই ধরনের বিপদ আপদে পড়তে পারেন। আর অনেক কাস্টমার আছে যে পরে আসলে পরে বললে পরে কাস্টমার টাকা দেয়, যে ভাই আপনার এই সমস্যায় এক্সট্রা বেশি কাজ বিল হয়েছে, আপনি বললে পরে দেয়। অনেকেই আছে কাস্টমার কী করে, আইসাদ বলবে যে ভাই আমার ফোনে কোনো সমস্যা নেই, শুধু বাটনে কাজ করতেছে না, কিংবা শুধু মাইক্রোফোনটা কাজ করতেছে না। তো আমরা যদি বাটনের কাজ করতেছে না এই কথা শুনি, তাহলে হয়তো বা 80 টাকা 70 টাকা বিল করে কাজটা করি। মাইক্রোফোনের সমস্যা হইলে অনেক সময় বিল টেল করে কাজ করি। যখন ফোনটা খুললাম, মাইক্রোফোনের সমস্যা বললো, ফোনটা খুললাম, খোলার পরে দেখবেন এত পরিমাণে এই সমস্যা ওই সমস্যা, অনেক সমস্যা তারপর বেড়েতে থাকে ফোন খোলার পরে। কিন্তু বিল যেটা করছি ওই একটা কাজের মধ্যেই ওই সবগুলো কাজ তারপর করে দেওয়া লাগে, এরকম অনেক সময় হয়। তো এই জন্য যারা নতুন টেকনিশিয়ান তারা সবাই ভালো মতো জিজ্ঞাসা করে নেবেন। আর কাস্টমারদেরকেও বলি ভাইজান সত্য কথা সবসময় দোকানে এসে বলবেন। মাশাল্লাহ, অবশেষে ফোনটা কমপ্লিট করলাম, ডিসপ্লেটা লাগাইলাম, খুব সুন্দরভাবে ডিসপ্লেটা ফিটিং হয়েছে। আর যখন ডিসপ্লে লাগানোর আগে দেখলাম বডিটা ফাঁকা আছে, মানে বডিটা একটু বাঁকা আছে, বডিটারে সোজা করে নিলাম। খুব সুন্দরভাবে স্কেল ধরে বডিটা সোজা করে নেওয়ার পরে এখন ডিসপ্লেটা ফিটিং করছি, খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে। আপনারা সবাই খেয়াল করবেন ডিসপ্লে লাগানোর আগে, যারা নতুন টেকনিশিয়ান আছেন, ডিসপ্লের যে বডিটা আছে, ডিসপ্লেটা যে বডিতে লাগাবেন যেন বডিটা সোজা থাকে। বডি সোজা থাকলে ডিসপ্লেটা আপনার ফিটিং হবে ভালো, অনেক দিন লাস্টিং করবে। তো আলহামদুলিল্লাহ লাস্টে কাজটা কমপ্লিট করতে পারলাম।